ডিয়ার ভিউয়ার্স, আই ওয়েলকাম টু ইউ অল টুডেজ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেনি। আজকে যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে আমরা কথা বলবো ক্যানাডার এডুকেশন সিস্টেম নিয়ে, যেটি বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ যারা নিয়ে এসেছে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। ইন দ্যাট রিগার্ড উই ইনভাইটেড মিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন, যিনি চেয়ারম্যান অফ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ, একই সাথে তিনি ক্যানাডা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন। তাকে আমরা অতিথি হিসেবে নিমন্ত্রণ জানিয়েছি। And we also invited Mr. Douglas A. Roy, Principal of Canadian International School, Bangladesh, to participate in our today's program. Mr. Roy, how are you? Fine, thank you. And at the same time, Kamal bhai, কেমন আছেন আপনি? Okay. প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে ক্যানাডার এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং সে কারণের জন্য প্রথমেই আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই স্কুলটি যিনি বাংলাদেশে স্থাপন করেছেন এবং যিনি এর উদ্যোক্তা এবং যিনি তার অনেক ত্যাগ তিতিক্ষা আর্থিক বিনিয়োগের মধ্যে দিয়েও কিন্তু এখনও পর্যন্ত সেই বিনিয়োগ অব্যাহত রেখেছেন। আমরা মনে করি যে এই ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের বাংলাদেশে পরিচালিত হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে, শিক্ষার্থীরা যারা ক্যানাডায় পড়তে চায় তারা উপকৃত হবে। সে কারণের জন্য আমরা জনাব কামাল উদ্দিন আহমেদ সাহেবের সাথে কথা বলবার আগে আমাদের একটা ছোট্ট তথ্যচিত্র আছে, তথ্যচিত্রটা দেখে আমরা আলোচনায় ফিরি। প্রিয় দর্শক, আমরা ক্যানাডায় বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, যেটি ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শুরু করেছে, তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র দিয়ে আমরা ফিরে আসবো আলোচনা। 2005 সালে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এটি এদেশে কানাডা পাঠ্যক্রমের প্রথম স্কুল। ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলটি নোভা স্কশিয়া কানাডার শিক্ষা বিভাগ এবং ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। ছোট ছোট শিশুদের শিক্ষা থেকে শুরু করে ধীরে ধীরে এটি উচ্চ গ্রেড হয়ে বর্তমানে পূর্ণাঙ্গ হাই স্কুল হিসেবে রূপ নিয়েছে। এর স্নাতকরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এর ফলস্বরূপ CISB এর এখন অনেকের কাছে কানাডিয়ায় যাওয়ার সহজ পথ হয়েছে। Hello everyone, my name is Nabila and I'm currently a second-year student at the University of Toronto. I was a student in the Canadian International School Bangladesh for 14 years and have developed a beautiful relationship with all my teachers in school. It can be very difficult for you to pick a good school. If you look at the videos of people getting bullied or made fun of, especially if you're a parent. In CIS, it doesn't happen. In CIS, everybody is treated fairly and people are nice, even the teachers. The teachers can be very nice to you, especially if you're friendly with them. Hi everyone, I'm Nahid. I'm a first-year student at the University of Toronto Scarborough, and I've been a student at CISB for almost 14 years, and it has been an amazing experience. CISB follows a Canadian curriculum, and myself being a Canadian, I've always wanted to pursue my post-secondary studies in Canada, which I'm currently doing after graduating from CISB. Teachers helped me like a hard way, like you see, and they just give me a good study, good amount of life, and it helps me to get to university for getting good marks. For example, like I have to find like the answer from the questions that I have to write it, and she can help. Then I have to revise. Then you go to an exam, test, and or quiz, something. And like if they say like good marks, I say good marks. That's fine. That would help you from getting to your highest grade from like 50 or 20 marks any day. So that's they help me to get good marks. শিক্ষা কানাডিয়ার একটি প্রাদেশিক দায়িত্ব। সেই হিসেবে স্থানীয় স্কুল নোভা স্কশিয়ার আটলান্টিক প্রদেশ থেকে এর নির্দেশনা আসে। কানাডার স্বীকৃত পাঠ্যক্রম এবং প্রত্যয়িত শিক্ষক ব্যবহার করে ফলে ঢাকার এই স্কুলকে মনে হয় কানাডার সমমানের স্কুল। নোভা স্কশিয়া CISB সমস্ত শিক্ষা কার্যক্রম তদারক সহ প্রদেশ থেকে রিপোর্ট, ডিপ্লোমা প্রেরণ, শিক্ষক নিয়োগ সহায়তা দিয়ে থাকে এবং এর উচ্চমান নিশ্চিত করার জন্য প্রতিনিধি দল ঢাকায় সফর করে। স্কুলটি গবেষণা ভিত্তিক শিক্ষা পদ্ধতি তৈরি করতে পুরো শিশু ধারণাটি ব্যবহার করে। CISB-তে শিক্ষার্থীদের প্রশ্ন অন্বেষণ করতে এবং তাদের সহপাঠীদের সাথে সহযোগিতা করতে শেখানো হয়। এখানে শিক্ষক তদন্ত ভিত্তিক শিক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীকে শিক্ষণ প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দুতে রাখা হয়। শিক্ষকরা তাদের পক্ষে জ্ঞানের ঝর্ণাধারা প্রবাহ করে নিজেকে একজন কোচ হিসেবে কাজ করেন। স্কুলের শিক্ষকরা পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো ধরনের উত্তর দেওয়ার চেয়ে শিক্ষার্থীরা তাদের নিজের উত্তরগুলো খুঁজে বের করে নেওয়ার দক্ষতা অর্জন করে থাকে।
এখানে মুখস্থকরণের কার্যক্রমগুলো খুব বিরল, ফলে অ্যাসাইনমেন্ট পদ্ধতির মাধ্যমে যাতে শিক্ষার্থীরা নিজস্ব উত্তর অনুসন্ধানের সাধারণ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এই পদ্ধতিটির কারণে 3R এর পড়ালেখা আর পাটিগণিতের চেয়েও বেশি করা সম্ভব। কানাডার চিন্তাধারা অনুসারে অন্যদের সাথে মিলিত হওয়া এবং বাস্তব বিশ্বে সাফল্য পাওয়ার জন্য প্রয়োজনীয় সামাজিক দক্ষতা অর্জন সমান গুরুত্বের। তাই স্কুলটিতে কানাডিয়ান শিক্ষা পাঠ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ব্যক্তিগত প্রয়োজন, আগ্রহ এবং দক্ষতা কেন্দ্র করে খেলাধুলা এবং সম্প্রদায় পরিষেবা কার্যক্রমের মতো অতিরিক্ত পাঠ্য ক্রিয়াকলাপগুলো গুরুত্ব তাদেরকে সহায়তা করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি সমাজ ও সম্প্রদায়কে আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য ব্যক্তি হিসেবে নিজেকে উন্নত করতে শেখায়। প্রতিটি শিশু আলাদা, যে তাদের কার্যক্রমের মধ্যেই ছাত্র, শিক্ষক ও কর্মীদের মধ্যে সুপরিচিত হয়ে থাকে। স্কুলের ক্লাসগুলো ছোট থাকার প্রতিটি শিশুকে সন্তানের মতো করে অন্যান্য চাহিদার ন্যায় দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণে প্রচুর পরিমাণে সুযোগ দিয়ে থাকে। সিআইএসবির প্রধান বৈশিষ্ট্য, এতে আন্তর্জাতিক স্নাতকোত্তর পাঠ্যপুস্তক সংযোজন রয়েছে। একজন পরীক্ষার্থী স্কুল থাকাকালীন বিশ্বব্যাপী আইবি সংস্থা কানাডিয়ান স্কুলগুলির প্রয়োজনীয়তা পূরণের পরে আইবি ডিপ্লোমা প্রোগ্রাম দেওয়ার অনুমোদন লাভ করতে পারে। এরপর শিক্ষার্থীরা এমন একটি প্রোগ্রাম আয়ত্ত করতে সক্ষম যা বিভিন্নভাবে একাডেমিক চাহিদা সহ বিভিন্নভাবে কানাডিয়ান পদ্ধতির পরিপূরক হয়ে থাকে। ফলস্বরূপ আইবি ওয়ার্ল্ড স্কুল ডিপ্লোমা হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গ্রহণযোগ্য করে তোলে। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষার্থীরাও ঠিক একই কার্যক্রম অনুসরণ করে। এই পদ্ধতির মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা এদেশ থেকে এই বিদ্যালয় পড়েই হ্যালিফ্যাক্সে বা নোভা স্কশিয়াতেই পড়ালেখা বা বসবাস করছে। এই হিসাবে নোভা স্কশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে শিক্ষার্থীকে স্নাতক পাশ করার পর আর কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ তাদের ডিগ্রি হুবহু একই রকম। ফলে তারা জেনে যায় তারা কানাডায় বাস করছে এবং তাদের স্কুলের শিক্ষা গ্রেডের মান ও গ্রহণযোগ্যতা কানাডার মতোই সমান। সিআইএসবি স্নাতকের অনেকেই কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এবছর স্কুলটি তাদের দুটি ক্যাম্পাস সম্প্রসারণ করে তাদের কার্যক্রম চালাচ্ছে। একটি গুলশানের রোড ৭৪-এ অবস্থিত। এখানে কিন্ডারগার্টেন থেকে গ্রেড 6 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আছে। অন্যটি মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুল, যা বনানী ২৭ নম্বর রোডের অবস্থিত। ভবিষ্যতে সিআইএসবি পরিকল্পনা করছে বনানী ও গুলশান থেকে সরে গিয়ে পূর্বাঞ্চলে বৃহত্তর পরিসরে বিশাল পরিসরের ক্যাম্পাসে তাদের শিক্ষা কার্যক্রম চালু করবে, যেটি হবে ভবিষ্যতে আন্তর্জাতিক বৃহৎ শিক্ষার স্কুল। বর্তমানে স্কুলটির ক্যাম্পাস নির্মাণাধীন অবস্থায় আছে। আগামী ২০২৩ সালে পূর্ণাঙ্গ রূপে ক্যাম্পাসটি চালু হবে বলে সিআইএসবি মনে করছে। বিশ্বের এই করোনা মহামারীর মধ্যেও জাতীয় এবং আন্তর্জাতিক বিধিবিধান মেনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে স্কুলটি। ধন্যবাদ। আমরা তথ্যচিত্রটি দেখলাম এবং সেই তথ্যচিত্রের মধ্যে আসলে এই যে এত বড় কর্ম পরিকল্পনা, কর্মযজ্ঞ, সেটি কিন্তু আমরা জানতে পারলাম, আমাদের দর্শকরা জানতে পারলো, শিক্ষার্থীরা জানতে পারলো যে কিভাবে এই কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ তাদের শিক্ষা ব্যবস্থা এখানে প্রচলিত রেখেছে, শিক্ষার্থীদের কিভাবে তারা একদম হাতে কলমে শিক্ষা প্রদান করছে। কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে, আপনি কি মনে করেন যে এই যে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ স্থাপন করেছেন, এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা, আমরা যারা অভিভাবক রয়েছে, আমরা কিভাবে আমাদের এই শিক্ষার প্রতি আমরা বেশি আগ্রহী হতে পারি? জি, ধন্যবাদ। আমরা এরকম একটি সময়ের মধ্যে আমরা এই প্রোগ্রামটা করতেছি যেখানে আমাদের পুরা জাতি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে, পাশাপাশি উদযাপন করছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এখানে আমরা আমাদের কানাডিয়ান স্কুল থেকে আমাদের অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাতে চাই সেই বঙ্গবন্ধুর প্রতি, যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, এবং তারই উত্তরসূরি, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ওনার কঠোর পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বে আজকে দেশ উন্নয়নের মহাসড়কে কে উপনীত হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের জন্য দরকার যে এই পরিপ্রেক্ষিতে আমরা স্বপ্ন দেখতেছি একটা ভালো শিক্ষা ব্যবস্থার, উন্নত শিক্ষা ব্যবস্থার এবং যুগের উপযোগী শিক্ষা ব্যবস্থার। যদি আমাদের দেশ স্বাধীন না হইতো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভালো না থাকতো, এই ধরনের চিন্তাভাবনা করার প্রশ্ন আসতো না। অতএব আমাদের পুরা স্কুল আমরা বঙ্গবন্ধুর প্রতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই।
আমাদের স্কুলটা আপনি ডকুমেন্টে দেখছেন, এটা হচ্ছে প্রথম কেনেডিয়ান স্কুল ইন বাংলাদেশ। আচ্ছা, কেনেডিয়ান স্কুলটা কেন? ওয়ার্ল্ড ওয়াইড এই স্কুলের কেনেডিয়ান কারিকুলাম সিস্টেমের একটা সুনাম আছে যে কোয়ালিটি এডুকেশন, ইনোভেটিভ কারিকুলাম অ্যান্ড এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং। এবং সেই জিনিসটাই আমাদের স্কুলে হ্যাপেনিং। আমরা গত 15 বছর আমাদের স্কুলের বয়স হয়ে গেল। আমাদের যে গ্র্যাজুয়েট আপনি দেখেছেন ডকুমেন্টারিতে, they are doing very, very good around the world. Good universities like University of Toronto, Carleton University, University of Japan, Monash University, and many, many more renowned universities. Some of them with a scholarship. So, এখন প্রশ্ন আসে যে why we need diversification in education system? আপনি জানেন যে আমাদের world is changing constantly and rapidly. To adopt the changes situation, changes world, our students should be able to adopt themselves in the changes, number one. Number two, they should be bold enough to take the challenges, and they should be innovative, and they should be creative. They should play leadership role, and সর্বোপরি they should find out the problem and they should be able to solve the problem. So in other way, we make the children, we make the student as a well-rounded citizen. And that is why I enter into this field. আমার দেশকে ভালোবেসে আমার দেশের জন্য আমি যদি কিছু করতে পারি, and সেই জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। বর্তমানে আপনি ডকুমেন্টে দেখেছেন আমাদের দুইটা ক্যাম্পাস, একটা বনানীতে, একটা গুলশানে। স্বল্প পরিসরে আমরা আছি। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের স্বাভাবিকভাবে বড়। আমরা ইনশাল্লাহ পূর্বাঞ্চলের দিকে বড় একটা জায়গা নিয়ে আমরা বড় পরিসরে আন্তর্জাতিক মানের ক্যাম্পাস এবং আমরা আমাদের স্টুডেন্টকে সেভাবে শিখিয়ে দিতে পারবো বলে আমরা মনে করি। দেখেন, আমাদের বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে অভিবাসী সারা পৃথিবীতে আছেন, কিন্তু এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অদক্ষ এবং তার দক্ষতা না থাকার কারণে যেন আজকে ভারত, শ্রীলঙ্কা, নেপালের সাথে আমরা আগাতে পারছি না। তো আপনার স্কুলের মধ্যে দিয়ে যদি আমাদের এই ছেলেমেয়েরা বিদেশে গিয়ে তারা পিআর হতে পারে, তারা সেখানকার পাসপোর্ট হোল্ড করতে পারে, সিটিজেন হতে পারে, ইটস এ মানে গ্রেট। আমি মনে করি যে আমি এখানে আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করতেছি যে আমি চাই না যে আমরা চাই না যে আমাদের স্কুল থেকে বিদেশে গিয়ে ওই দেশে সেটেল করুক। আমরা চাই যে ওই দেশ থেকে তারা ভালো লেখাপড়া শিখে আমাদের দেশকেই সার্ভ করুক। এটা আমরা চাই না। সেক্ষেত্রে তো এটাও হতে পারে যে আমরা যদি আপনার ভাবনাটার সাথে একটু মিল করতে চাই, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বিদেশে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক সেইভাবে প্রফেশনালসরা কিন্তু সেখানে চাকরি বাকরি করতে পারছে না। নিশ্চয়ই দেশে ফিরে আসবে, কিন্তু এখান থেকে দক্ষতা অর্জন করে ভালো পড়াশোনা করে বিদেশে গিয়ে যদি থাকে আবার দেশে ফিরে আসলো, কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের অভিবাসীর যে রেটিংটা, সেই রেটিংটা বা আজকে অভিভাবকরা যেরকম একটা দুশ্চিন্তা থাকে, আমার বাচ্চাটাকে আমি ইংরেজি মাধ্যম পড়ালাম, কিন্তু বাট সে কি আসলে পরবর্তীতে হায়ার স্টাডিতে সে যেতে পারবে কিনা। স্কুলটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে বিভিন্ন যেগুলি আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি রয়েছে, স্কুলস রয়েছে, সেগুলির সাথে আপনাদের ভালো একটা কোলাবোরেশন রয়েছে। ইটস গ্রেট। আপনি ঠিকই ধরছেন যে আমাদের আসলে সাকসেস রেট for entering universities in overseas and here, good universities, is 100%. And our student visa success rate also 100%. Because it is a completely Canadian school and we are having a partnership with the Canadian government. And the same school, a school in Dhaka, a school in Toronto, there's no different. We are teaching the same curriculum, same books and same principal, Mr. Douglas Roy, and same teachers. So even before they complete the high school, their placement in university is more or less granted. And that's why we have seen almost 100% success rate for our students. এখানে আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে Canada is a country that they really support students
Education fees is bearable, lifestyle is fine, and তারা ইভেন যখন তারা স্টুডেন্ট তখন তারা কাজও করতে পারে। হেলথ সিকিউরিটি অলসো ফাইন। হেলথ সিকিউরিটি ইজ ফাইন। লাস্ট ইয়ার একটা পরিসংখ্যান দেখা গেল যে আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে 240,000 স্টুডেন্ট এনরোল করছে কেনেডিয়ান ইউনিভার্সিটিতে, 2,40,000। তার এগেইনস্টে আমাদের বাংলাদেশ থেকে মাত্র 8,000, অনলি 8,000। তো স্টিল দেয়ার ইজ লট অফ রুম অ্যাকচুয়ালি টু ইমপ্রুভ ফার্দার ফর আওয়ার চিলড্রেন। মানে ভারত থেকে 2,40,000, আমরা মাত্র 8,000। তাও লাস্ট ইয়ার, তার আগের বছর ছিল 6,000, 4,000, 5,000, 6,000। তো we are still far behind. There is a lot and lot of opportunity for our children, for our students to go to Canada to have their higher education, and then after getting the graduation or experience, they can come back into serve the nation. আমি যেটা দেখছি যে এখন অনেকেই কিন্তু ওই বিদেশে লেখাপড়া করে they're coming back to their motherland, তার নিজের দেশকে সে সার্ভ করছে, সেখান থেকে সে যা শিখে আসছে কাজে লাগাচ্ছে। এটা একটা ভালো বিষয় আপনার সাথে আলোচনা করে বুঝতে পারবেন। ক্যারিকুলামের প্রশ্নটা আসলো, উই আর ডিসকাসিং রিগার্ডিং দ্য ক্যানাডিয়ান ন্যাশনাল স্কুল বাংলাদেশের ক্যারিকুলাম, অ্যান্ড হি ইজ হাইলাইটিং দ্যাট ক্যারিকুলাম ইজ সেম অ্যাজ এ ক্যানাডিয়ান স্কুল ইন ক্যানাডা অ্যান্ড অলসো ইন বাংলাদেশ। তো হাউ অ্যাবাউট হোয়াট ইজ ইউর ডিসকাশন পয়েন্ট রিগার্ডিং দ্য ক্যারিকুলাম অফ ইউর স্কুল, Canadian International School in Bangladesh? Mr. Kamal says it is well-respected curriculum around the world. Universities welcome our students. Some of the finest universities in the world take our students, whether they're English-speaking universities or even French-speaking universities. I think it's not unusual for our curriculum. We teach basically the same courses as every other curriculum, right? Science and math and social studies and English and so on. But it's the way we do it that helps a lot. We do things like hands-on more so. We teach to individual students rather than a giant classroom. We specialize, our teachers have training in teaching the brightest, so they fit them all together into a group. We try and focus initially in the elementary grades on teaching kids through fun, but later on in the high school grades we focus more so on the hands-on aspect, on teaching them to socialize, to make group decisions, because in their adult world we don't know what it's going to be like. Right. So the key is going to be problem solving and not having a bunch of stuff that you memorized in school that's now obsolete. So you have to teach them the way to solve problems that haven't been invented yet, using technologies that we don't know about. Why the guardians of Bangladeshi students, guardian, they'll be interested for your school? For what reason? You explained that so many facilities you are giving, your academic curriculum is international standard. But on the other hand, if any guardian, if you think that, why Canadian International School? What will be your answer? I think because it's a road to a Canadian university. As Mr. Kamal was saying, the visas are there. The universities look at our school as if it were in downtown Toronto or downtown Vancouver. It's exactly the same degree. They walk into a university and they are welcomed as a Canadian student. There's no TOEFL, there's no IELTS, there's no SAT exams. They're just Canadian students happening to come from a faraway place, but they fit the profile as any student would in Canada. I graduated from a Canadian high school and their degree is equal to mine. Okay, so Mr. Kamal, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা স্যাট জিমেট জিআরই দিয়ে একটা চ্যালেঞ্জও আছে, আবার এটা রেজিস্ট্রেশন করা, পরীক্ষা দেওয়া 6 মাস বা বছরে 2 বা 3 বার, এটা একটা বড় চ্যালেঞ্জই কিন্তু বলা চলে। তো সেই অবস্থায় যেটি মিস্টার ডগলাস প্রিন্সিপাল সাহেব বললেন সেটি হচ্ছে যে এই ক্যানাডিয়ান স্কুল থেকে সে যদি পড়াশোনা শেষ করে তাহলে তার কিন্তু এই চ্যালেঞ্জগুলো তাকে ফেস করতে হয় না।
তার গ্রেডিংটা সেখানে শুধুমাত্র দিয়ে তাদের সাবমিশন করেই তারা সেখানে স্কোপটা পায়। তো এইটিকে আমাদের শিক্ষার্থী বা অভিভাবকদের জন্য আর একটু স্পষ্ট করে বলবেন কি না যে এই সুযোগটা যে স্টুডেন্টটা পাচ্ছে এবং যে কারণের জন্য আজকে আমাদের ইউরোপ আমেরিকা যেতে ছেলেমেয়েরা কিন্তু অনেক চেষ্টা করে পারছে না, কিন্তু আপনার স্কুলে পড়লে যেটা পারা যায়, আমরা যেটা আমাদের গবেষণায় দেখেছি, সেটি একটু ব্যাখ্যা করবেন কিনা। আমাদের স্কুলের ইয়ার 12 শেষ করার পরে they will be having sort of a direct admission or direct entry into Canadian universities or American universities or even any other university in the world. Why? Because this curriculum is such a good curriculum and well-known curriculum and well accepted in every part of the world. So once you are going to any university that, hey, I have completed Canadian high school diploma, and they immediately they know what sort of education you had for last 14-15 years, and without, I think, any doubt or any question, they'll admit you. So this thing is happening, and it will be happening also. As I say, there is no TOEFL or IELTS or SAT or any other things. Direct admission to any Canadian and American universities or even other universities. So it is a good opportunity for the student. And আপনি ঠিকই বলছেন যে অনেক সময় কতগুলা এজেন্ট আছে যারা ইউনিভার্সিটি এডমিশন এজেন্ট or something like that, তাদের পাল্লায় পড়ে অনেক ছেলে মেয়ে হয়তো ডিরিয়েল হয়ে যায়, অনেক মিসইনফরমেশন, এবং to fill the application form they make a lot of mistakes and lot of things. So they really suffer, they waste their time. And whereas in our Canadian education, in our Canadian school, there's no waste of time. Right. Straight away, even আমি আগে যেটা বলছি যে তারা শেষ করার আগেই এবং they come to our school, universities, এক সময় 4টা 5টা 6টা ইউনিভার্সিটি একসাথে আসে to give a presentation to our children. Come, if you go to our university, this is your campus looks like, this is your dining hall looks like, this is your lifestyle looks like, come. So really a good opportunity for us as long as we are having accreditation with the Canadian government, and this thing will remain. So I think our children, our student can take this. নিশ্চয়ই এটা তো আমাদের আসলে এটা আমরা মনে করি না যে এটা নিজের ঢোল নিজে পিটানো নয়, আমি মনে করি যে এটা মানুষকে জানাও দরকার আছে এই কারণের জন্য যে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে 15 বছর আপনাদের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আমাদের মানুষ 3-4 বছর ধরে একটু বেশি জানতে পারছে, যে আমাদের অভিভাবকরা কিন্তু এখন একটা টেনশনে থাকে আমার বাচ্চাটাকে কোথায় দিব, তার এখানকার স্কুলিং শেষ হয়ে গেলে তার হায়ার এডুকেশনটা কী হবে। তো সুতরাং আমি মনে করি কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলটা এর মধ্যেই কিন্তু মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে, এবং সেই আস্থাটা নিশ্চয়ই ধরে রাখবার জন্য আপনি এই স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার আরও ভবিষ্যৎ কর্মপন্থা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আমি মিস্টার ডগলাস, হাউ অ্যাবাউট দ্য প্লেজারিজম? ইউ সি ইন বাংলাদেশ our students don't know the plagiarism, and if you see the higher education, our university level, they are suffering for plagiarism. So how you teach your student not to go for the plagiarism? Plagiarism is treated as a serious matter from grade 7 up. Right. Students are taught how to make proper citations, initially using the MLA system, and they gradually learn. Those who don't learn initially get a 0 in their project. It's very easy to determine when a student is plagiarizing. So they quickly learn that it's something they can't get away with, and they also learn that it's a serious matter. It's like stealing. So you're very strict regarding this issue, and you teach your student not to go for the plagiarism. Sure, because when they get to university, if they plagiarize, they may find themselves thrown out of that course or out of the university. So it's a very serious matter in academic circles, and we treat it that way starting in grade 7. ওকে, আমি কারণ নিশ্চয়ই আপনি শুনছিলেন যে প্লেজারিজম কিন্তু আমাদের ছেলেমেয়েরা বা আপনারা আমরাও কিন্তু বুঝতে পারতাম না, কিন্তু এখন উচ্চশিক্ষা বাংলাদেশে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলছে, সেখানেও প্লেজারিজমের কারণের জন্য তার সেই পিএইচডিটা বাতিল হয়ে যাচ্ছে, যেটি কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আপনাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে তারা প্রথম থেকে এই বিষয়টা শিক্ষার্থীদেরকে সচেতন করে আসে। তো এই যে একটা বিশাল বড় কর্মপরিকল্পনা, আপনি একজন উদ্যোক্তা, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার সমাজে সরাসরি রাজনীতি না করলেও সমাজকর্মের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে, এই এত কিছুর মধ্যেও এই যে আমাদের শিক্ষা বিনিয়োগ টাকা,
আমরা সবসময় যেটা বলি যে আজকে বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, সিঙ্গাপুরকে আমরা কোরিয়াকে, দক্ষিণ কোরিয়াকে যদি আমরা তুলনা করি, একই সাথে আমরা চায়নাকে যদি তুলনা করি, আজকে তারা শিক্ষা বিনিয়োগের কারণে এগিয়ে গিয়েছে। তো এই যে শিক্ষা বিনিয়োগ করতে গিয়ে আপনি আপনার বিনিয়োগ করছেন, কিন্তু কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? সত্যি কথা বলতে গেলে যে আপনি যদি মনে করেন যে স্কুল থেকে বা এডুকেশন থেকে ইউল গেট রিটার্ন, শিওরলি ইউল বি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা ওইদিকে তাকাচ্ছি না। আমরা মনে করতেছি যে যদি আমাকে দিয়ে আমার দেশের উপকার হয়, আমি কারো উপকার করতে পারি, আইল বি ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড, অ্যান্ড সেটাই আমার সান্ত্বনা। আমরা এখনও কেনেডিয়ান কারিকুলামের জন্য, কেনেডিয়ান স্কুল সিস্টেমের জন্য স্টিল উই আর দ্য মার্কেট লিডার, বিকজ উই হ্যাভ স্টার্টেড দ্য ফার্স্ট 16 years ago. আপনি যেটা বললেন যে আমাদের কর্ম পরিকল্পনা বা ফিউচার গোল প্ল্যান, আমরা একটা নতুন ক্যাম্পাস করতে যাচ্ছি পূর্বাচলে, যেখানে হয়তো আমাদের এডিকুয়েট ক্লাসরুম, মাল্টিপারপাস হল অর পুল অর ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড এভরিথিং থাকবে। তখন হয়তো আমরা বেশি নিতে পারবো স্টুডেন্ট। এখন আমরা লিমিটেড টু 20 স্টুডেন্ট পার ক্লাস। তো আমাদের ইচ্ছে থাকলেও আমাদের জায়গার সংকুলান, আমরা we cannot take more than 20 and we are having only one batch. China to almost 50 Canadian schools around China. And the Canadian school, let's say in Singapore, Malaysia, or even India, or even Middle East countries, and so many places. Because of its, as I say, a good curriculum, research base, hands-on, learning is fun, at the same time it is real learning. So hopefully আমরা আমাদের ইন্টারন্যাশনাল যে সকল স্কুলগুলো আছে বিভিন্ন দেশে ক্যানাডিয়ান স্কুল, হয়তো ওই পর্যায়ে আমরা উপনীত হওয়ার জন্যই আমাদের চেষ্টা থাকবে। Maybe we'll have sort of a world-class campus and world-class school in Bangladesh. এটাই আমাদের গোল। জি, ধন্যবাদ জনাব কামালউদ্দিন আপনাকে। জাস্ট লাস্ট we are the last part of our program, Mr. Douglas. So do you have any message for our parents, as because in the coming session maybe they are worried regarding their children where they take the admission? So do you have any message for them? Canada is a very welcoming place, and if they graduate from a Canadian high school, they're welcome to go there as a student in university. And once they're there, their family is welcome as well. Most students, I think, won't go there with the intention of coming back and helping out with the Bangladeshi community. That is certainly our goal. But those that want to stay there are welcome. They can work there in the university. They can work after university if they get a job. And their parents are welcome to move in with them as well. So, কামাল ভাই, একদম শেষ করতে চাচ্ছি। আমরা তো অনেক কিছুই বুঝলাম আজকে, একটা স্বল্প পরিসরে আসলে এত বড় বিশাল যে আপনার কর্মযোগ্য, সেটি আমরা আসলে দর্শকদের কতখানি বলতে পারি সেটা জানি না। কিন্তু একেবারেই শেষে আপনি কি বলবেন, যেটি আমাদের প্রিন্সিপাল সাহেব মিস্টার ডগলাস যেটি বললেন, যে কানাডা যেমন জাস্টিন ট্রুডো, এই ভদ্রলোক সম্পর্কে তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তার মানবতা, তার শিষ্টাচার, তার যে মনুষ্যত্ব, সে তার বিপক্ষে কথা বলবার জন্য। আমরা বাংলাদেশি অনেক ছেলে মেয়েকে দেখি, সবাই দেশে ফিরে এসে বলে আই মেট উইথ জাস্টিন ট্রুডো লাইক এজ এ ফ্রেন্ড। সো এরকম একটা ফ্রেন্ডলি দেশে যাবার স্কোপ আপনার স্কুলের মধ্যে দিয়ে পড়ে তারা যাবার একটা তৈরি হয়, সেই জায়গাটাকে যদি আরেকটু বেশি আমরা আমাদের মানুষদেরকে বলতে পারি, জানাতে পারি, সেই সম্পর্কে আপনি শেষ মন্তব্যটুকু করবেন কিনা? এটা জানার দায়িত্ব আসলে আপনারা যারা মিডিয়া আছেন, আপনাদের মুখ থেকে শুনলে দর্শকরা আশ্বস্ত হবে, জার্নালিস্ট আছেন, ওনাদের দায়িত্ব। তো আমি যেটা বলেছি আগে, যে আমাদের 100% সাকসেস রেট, ইভেন দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট ইজ লুকিং ফরওয়ার্ড that আমরা কোনো স্টুডেন্ট বাড়াইতে পারি কিনা, and that is a requirement also we face from Nova Scotia Education Department. I think Mr. Douglas knows. They say, I know your country is so big country and you got this much students. So why small quantity of students? Why small quantity of students? I say yes, we are going to a new campus whereby we'll be having a lot of opportunity and facilities and fine. শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে what is the expectation of a parents from our school? দেখেন, আমরা শুরু করি even as small as 3 years old. Mr. Douglas, is it true? 3 years, 3 years plus, 3 years plus. So আপনি বলতে পারেন যে 3 years plus বাচ্চা, what
he or she will learn from the school. But Canadian system say no. They will come to school, that is one practice. They will sit down with the group, that is another system. And then they will play toys and they will communicate with each other, and sometime they will encounter with English speaking friend. So they need to talk to them in English because the necessity to communicate. আমরা বলি না যে necessity the mother of invention. ওই 3 বছর বয়সেই সে ইংলিশ হোক বাংলা হোক যেটা হোক এই শিখে they become friendly with the others. So this for the younger one. And for primary school, as I say, 3, 4, 5 and so on, is a wonderful curriculum. And then they can learn English from a native speaker, which the pronunciation will be good. And for high school, and of course is serious education, আমরা যেটা মনে করি যে মেমোরাইজ করলাম, it is not real education. And memorize it কোনো ওখানে সুযোগ নাই, সেখানে সুযোগ নাই. So as I say that আপনি আপনার প্রতিষ্ঠানে একটা মানে কর্মচারী নিয়োগ করবেন কেন? To solve your problem. So someone who can identify the problem and he can solve the problem. So this curriculum, they teach you so many ways. And also we do a lot of extracurricular activities, everything. I mean, soccer or swimming, basketball, volleyball, dancing, singing, field trip, whatever you say. So our motto is to make someone sort of an all-rounded person, so that in his life or her life, whether personal life, or working life, or social life, they can solve the problem. They can contribute to their family, to the society, to the business, and they can be a wonderful person. So this is all about Canadian curriculum. Thank you very much, Mr. Mohammad Kamaluddin. At the same time, Mr. Douglas Roy to join our program. Dear viewers, আমরা শেষ করলাম আমাদের আজকের যে বাংলাদেশে ক্যানাডিয়ান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবার যে দুজন অতিথি, সেই অতিথির নানা মন্তব্য বক্তব্য নিয়ে। তবে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমাদের সন্তানদের নিয়ে আমরা যারা দুশ্চিন্তার মধ্যে থাকি, আমরা যারা মনে করি আমাদেরই সন্তানরা যারা আজকে স্কুলিং শেষ করার পরে উচ্চশিক্ষার জন্য তারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, আমরা আমাদের যে বেশ কয়েকদিন একটা গবেষণা থেকে সেটা বুঝতে পারছি যে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এমন একটি স্কুল, সেই স্কুলে আপনি আপনার সন্তানকে পাঠদানের জন্য পাঠাতে পারেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শুধুমাত্র কানাডা নয়, ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু তারা ভর্তি হবার জন্য যে সুযোগ, সেই সুযোগ কিন্তু এই স্কুলের ক্যারিকুলামের কারণের জন্য তারা পেয়ে থাকে। সে কারণের জন্য আমরা বলছি বাংলাদেশের ক্যানাডিয়ান শিক্ষা ব্যবস্থার যিনি আজকে প্রবর্তন করেছেন মিস্টার মোহাম্মদ কামালউদ্দিন, তাকে এবং তার যে সদস্যরা এই স্কুলটি পরিচালনা করছেন তারা যাতে আরও বেশি করে এখানে স্টুডেন্ট ভর্তি করবার জন্য সক্ষমতা অর্জন করে, আরও বেশি করে বিনিয়োগ করে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করতে চাই, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে যত বেশি আমরা উৎসাহিত করব, যত বেশি আমরা সহযোগিতা করব, তত বেশি কিন্তু আমাদের যারা অভিভাবকরা দুশ্চিন্তা রয়েছেন তারা দুশ্চিন্তা মুক্ত হয়ে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে উচ্চশিক্ষার জন্য তারা পথ সুগম করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।